ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান, কিন্তু এই আন্দোলন মানে এই সরকারি কাজ করবে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে। এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে। সরকার যাতে তাদের তালিকা করে দেবে, গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয়, তার একমাত্র তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রীর কথায় গোটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে। আবার আপনারাই আমাদের মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসির চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তিনি যাতে কন্টেম্প্ট অফ কোর্ট হন। আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে, একই সঙ্গে যারা বঞ্চিত, যারা চাকরি হারা, তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি। এবং যে আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধ যেন শাস্তি না পায়, সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে। সেখানে এই আন্দোলন, আপনাদের সঙ্গে ক্রমাগত কথা বলা, তাদের মাধ্যমে মিটিং, আমি তো আবার বলছি আমি পরের ধাপে আবার তাদের সঙ্গে দরকারে বৈঠক করব, কিন্তু এই আন্দোলন থেকে তাদের এক্ষুনি প্রত্যাহার করা উচিত। কেননা একমাত্র এখন অব্দি দেখা যাচ্ছে, তাদের অভিজ্ঞতা বলছে যে মুখ্যমন্ত্রী, সরকার এবং নতুন এসএসসি, নতুন আমাদের এই দপ্তর প্রবলভাবে তাদের পাশে থাকে। তো এটা এই মুহূর্তে এটাকে নিয়ে জলঘোলা করে ওরা নিজেরাই নিজেদের রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমার মনে হয়